নিম্নমানের কাজের অভিযোগ, এমনকি গাছের ওপর দিয়ে কালভার্টের ঢালাই, এমনটাই অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের সন্ন্যাসী পাড়ার সংলগ্ন মিলনকুঠি বুথে। উল্লেখ্য, বোয়ালমারি হসপিটাল পাড়া টু তিস্তা বাঁধ ভায়া কীর্তনিয়া পাড়া এবং দেউশি পাড়া পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের আওতায় সুপার কনস্ট্রাকশনের কাজ চলছে। যদিও এই মুহূর্তে সেই রাস্তার অধিকাংশ জায়গাতে পেপার ব্লক বিছানোর কাজ শেষ হয়েছে, তবে কালভার্টের রিপেয়ারিং কাজ নিম্নমানের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল এলাকার বাসিন্দারা। নমস্কার দাদা, বলছিলাম কি হয়েছে, কি ব্যাপারে আপনার এখানে সবর হয়েছে? দেখুন, এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা দল যখন ইলেকশনে ব্যস্ত ছিল সেই সময় কন্ট্রাক্টর সুযোগে নিম্নমানের কাজ গোটা রাস্তা জুড়ে হচ্ছে। আচ্ছা, 4-1 কাজ করার কথা মিনিমাম, সেটাকে ওনারা 6-1, মানে আপনি পাশে দেখুন একদম অত্যন্ত নিম্নমানের যেটা হয় সেই পেপার ব্লকের কাজটা কিন্তু এই মিলনকুঠিতে হচ্ছে। আমরা কিন্তু অনেক কষ্ট করে এটা সরকার স্যাংশন দিয়ে এখানে প্রায় 3 কোটি 60 লাখ টাকার উপরে কাজ, অথচ সেই কাজটা মানে একদম নিম্ন থেকে নিম্নতর করছে হচ্ছে কিছু অসাধু চক্রান্তের ফল। এখানে ডাইভারশন করে হচ্ছে নতুন ব্রিজ করার কথা ছিল, ওনারাও কথা দিয়েছিলেন পাশের জমিকে বলেছিলেন ভ্যাকেট রাখতে, সেই অনুযায়ী এলাকাবাসী ভ্যাকেট রেখেছিল। আজকে আমরা কি দেখলাম না, ফাটল কালভার্ট রাতারাতি বুঝিয়ে দিয়ে, এটা কিন্তু দিনের বেলা কালকে কাজ হয়নি, যেহেতু এলাকার লোকের পক্ষ থেকে আমাদের বাধা ছিল। সন্ধ্যার থেকে এই জায়গাটা ঢালাই করে নির্মমামার কাজ করে রাতারাতি ফাটা ঢালাই বুঝিয়ে একটা চকচকে পরিবেশ তৈরি করার। মানে এই মুহূর্তে কোন অভিযোগটা রয়েছে? এই মুহূর্তে কি হবে? যে এখানে যে কালভার্টটা রয়েছে, যেটা হচ্ছে একদম সম্পূর্ণ কালভার্টটা প্রায় হচ্ছে ধ্বংসের মুখে, মানে সমস্ত কালভার্ট হচ্ছে নতুন করে করার কথা, সেটাকে রাতারাতি এরা কালকে বাইরে থেকে প্লাস্টার করে চলে গেল। আমরা এলাকাবাসী দিনের কাজটা বন্ধ ছিল, কিন্তু সন্ধ্যার পরের থেকে কেউ বা কারো মদতে রাস্তার কাজটা এইভাবে করে যাচ্ছে। মানে আপনারা বলছেন যে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না? কোথাও শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। এটা তো আমরা শেষ দেখে ছাড়বো, প্লাস হচ্ছে এর পেছনে কারা আছে আমরা আজকে তার জন্য ফিল্ডে আজকে দাঁড়িয়ে আছি, যে কার মদতে কালকে রাতের থেকে কাজ হলো আমরা তাকে চাই। কাজটা কি রাতে হয়েছে? কালকে সন্ধ্যা অবধি আমরা নিজে ফিল্ডে ছিলাম, সন্ধ্যা অবধি বলেছিল যে না আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আসবেন এবং হচ্ছে কন্ট্রাক্টররা আসবেন, তারা এসে আপনাদের সঙ্গে কথা বলবেন। কিন্তু তারপরে আমরা কি দেখলাম, এই যে দেখুন আজকে সকালবেলা এই কারণে এলাম, যখনই রাতে এলাকাবাসী দেখলো যে না এখানে কালকে ঢালাঢালি হয়ে কাজ প্রায় কমপ্লিট হয়েছে। আচ্ছা, বলছিলাম এই বিষয়টা নিয়ে যারা দায়িত্বে রয়েছেন এই রাস্তার কাজের, তাদের সাথে কথা হয়েছিল? এখনো তো কেউ আসলে একজন এসেছেন, ওনার কাছে কোনো সঠিক না, ইতিপূর্বে কোনো কথা হয়েছিল যে কি শিডিউল রয়েছে সেই বিষয়ে? বলেছিলেন কন্ট্রাক্ট সাহেব এসেছিল যে প্রপার শিডিউলেতে কাজ হবে, ভালোভাবে কাজ হবে। আচ্ছা, আমরা নির্বাচনে সবাই ব্যস্ত ছিলাম, তারপরে আমরা যখন আসলাম আবার নির্বাচন পেরিয়ে গেল আমাদের, আমরা এসে দেখলাম যে কাজের শিডিউলের সঙ্গে তো কোনো মিল নেই। রাস্তা গোটা বিম, যে এই রাস্তার মেন শক্তি হচ্ছে 2 সাইডে বিম, সেই বিমে যথেষ্ট নিম্নমানের এবং এইখানকার লোকাল বালি দিয়ে, আমরা সাধারণত জলপেশ বালি বা পাঙ্গার বালিও যদি দেয় ন্যূনতম, সেই পাঙ্গার বালি তো দূরে থাকুক, মানে একদম এই যে লোকাল যে স্যান্ড, যেটা হচ্ছে আমরা মানে কল্পনা করতে পারিনি। এই যে মিস্ত্রিরা কাজ করছে আজকে সবাই স্বীকার করতে বাধ্য হলো যে দাদা আমাদের যেটা বলবে সেটাই তো আমরা করবো। আচ্ছা, যারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত তারাই কিন্তু বলছে যে না এই লোকাল বালি দিয়ে দাদা আমরা করেছি, আমাদের কন্ট্রাক্টর এটাই বলেছে। তো এই মুহূর্তে আপনারা কি করবেন? না, এটা তো আমরা শুনুন, আমরা তো কমপ্লেন করবোই, তার আগে আমরা ফিল্ডে আমরা চাই ইঞ্জিনিয়ার সাহেবকে এবং এই আধিকারিক যারা রয়েছেন তারা সরজমিনে আসুন, তদন্ত করুন এবং গোটার এই জায়গায় হচ্ছে যদি দুর্নীতি ধরা পড়ে গোটাটাই পুনর্নির্মাণ করে কাজ দিতে হবে। পেছনে যারা আছে যাদের অসাধু প্রয়াস এটা হচ্ছে, তাদের শাস্তির দাবি জানাতে। কি নাম আপনাদের? প্রসেনজিৎ কুমার লালা। বলছিলাম দাদা, কি অভিযোগ রয়েছে এই কালভার্টের উপরে আপনারা সবাই জমায়েত হয়েছেন? সমস্ত রাস্তাটার যে বিমগুলো আছে, পাশাপাশি আমরা এটা তো শিডিউল তো ওরা দেখালো না, তো পাশাপাশি আমরা যে প্রতিদিন একটা কাজ হচ্ছে পেপার ব্লকের, ওদের যে বিমটা আছে সেই বিমটা ওরা জেসিবি দিয়ে খুঁড়ে মিনিমাম 1.5 ফিট করছে বিমটা ডিপ, আর উপরে রেখেছে প্রায় 12 ইঞ্চি, যেটা আমাদের 8 ইঞ্চি আর 7 ইঞ্চির মধ্যে ছেড়ে দিচ্ছে। এটা আমি বারবার বলেছিলাম এবং এখানে যে কাজে দেখতে এসেছিলেন প্রথম নারায়ণ রায়, তাকে বললাম, সে বললো আমরা মূল মাটির থেকেও 3 ইঞ্চি ডিপে দিব। কাজ করতে গিয়ে দেখা গেল যেখান থেকে আমাদের প্রথম বেডমিশন বিছানো হয়েছে সেইটার উপরে ওরা ঢালাই ফেলে করে এবং এমনকি দুর্বার উপর ঢালাই করে ওরা সেই বিমটা বানিয়ে নিয়ে গেলো। এটা তো গ্যারান্টি সহকারে বলা যায় এটা এই বর্ষায় ভেঙে যাবে, এটা অনিশ্চিত। যার জন্য আমরা এই কালভার্ট নিয়ে ধরছি এবং এই কালভার্টটা আমাদের নতুন হওয়ার কথা। এই কালভার্টের মধ্যে কি সমস্যা? কালভার্টের এখন যে ভাঙা, এই কালভার্টের মধ্যে চলেই না, এমনি চললাম সেটা চলে না, সেটা করা যেদিক সেদিক দিয়ে একটু রিপেয়ারিং করে যেটা বাধা দিয়েছিল, বাধা দেওয়ার পরে ওরা আবার এই কাজটা করে যায় এবং এইটার মধ্যে পুকুর চুরি হয়ে গেছে। এই কালভার্ট নতুন হওয়ার কথা, ওরা এটাকে নতুন দেখায় দিবে, এটা আমরা অনুমান করছি।
এই মুহূর্তে কি কাজ বন্ধ রাখবেন আপনারা? আধিকারিক আসবে এবং এখানে যে নাকি সারাদিন তো আমি তারপরে একদম মানে সাব কন্ট্রাক্টর ওকে কে অর্ডার দিল এই বিমটা বানানোর জন্য এই মেজারমেন্টে তাদের না আসা অবধি আমরা মোটামুটি কাজটা আপাতত বন্ধ রাখবেন। ছাড়বো না এবং ওদের যন্ত্রপাতি থাকবে না, আসার পরে আমাদের বুঝাবে, তারপর আমরা ছাড়বো। আচ্ছা, মানে এই মুহূর্তে আপাতত বন্ধ রয়েছে। কি নাম আপনার? এই স্থানীয় বাসিন্দা? অনেক ধন্যবাদ। কি অভিযোগ রয়েছে? অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে, অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে এবং যা করার কথা ছিল কালকে বলার পরেও জোর জবরদস্তি কাজ করে যাচ্ছে। আপনারা কি বাধা দিয়েছিলেন কাজটা করার? একদম তাই। তারপরেও কাজ হচ্ছে? হ্যাঁ, তারপরেও কাজ হচ্ছে। তো এই মুহূর্তে কি করছেন? এই মুহূর্তে যাচ্ছি যে আগে সব কাগজ শিডিউল দেখবো, শিডিউল অনুযায়ী যেটা ধরা আছে সেই অনুযায়ী কাজ হবে। মানে কাজটা যেন শিডিউল অনুমতি হয়, সেই অনুযায়ী হয় এবং সেটা যেন ঠিকঠাক ভাবে হয়। আপনারা কি এর জন্য জমায়েত হয়েছেন? হ্যাঁ, একদমই তাই। বলছিলাম যে এই যে কাজটা চলছে এই মুহূর্তে কি কাজটা বন্ধ রাখবেন আপাতত? হ্যাঁ, আপাতত বন্ধ আছে, কারণ মানে শুরু না হওয়া পর্যন্ত চলবে? না হওয়া পর্যন্ত কাজটা আপাতত স্থগিত থাকবে। কি নাম দাদা আপনার? নিহার সরকার।